প্রিয় চাকরিপ্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা লাভ ক্ষতির পঞ্চম ক্লাসে মোট 10টি অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখেন নাই, প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিন। এখানে বলছে 31 নম্বর অঙ্ক, একটি জিনিস 50 টাকা কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2011 একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এরকম অঙ্ক যখন আসবে যে এখানে দুইটা শব্দ দেওয়া থাকবে, একটা হলো কত টাকায় কিনলো এবং কত টাকায় বিক্রি করলো। যখন এরকম হবে তাহলে এবং সেটা যদি আমাদের লাভ কিংবা ক্ষতি বের করতে হয়, তাহলে ছোট্ট একটা ফর্মুলার সাহায্যে আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু 60 টাকা বেশি এবং 50 টাকা কম, অর্থাৎ ক্রয়টা কিন্তু এখানে কম এবং বিক্রয়টা হচ্ছে আমাদের বেশি। সেই কারণে কিন্তু আমরা কি করব, এটাকে লাভ বের করব। কারণ হলো লাভের ফর্মুলা হলো, আমরা জানি যে বড়টার থেকে অর্থাৎ বিক্রয় থেকে যদি ক্রয় বিয়োগ করা হয়, সেটা যদি প্লাস থাকে তাহলে সেটা লাভ হবে, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা ক্ষতি হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেটা হলো লাভ সমান সমান বড় মাইনাস ছোটো বাই ছোটো ইন্টু 100। চলুন দেখি আমাদের এখানে বড় কোনটা আছে। বড় হলো আমাদের এখানে আছে 60। তাহলে আমরা এখানে লিখি যে কত লিখবো, 60 লিখবো। বিয়োগ হলো আমাদের এখানে কত আছে পরে, ছোটো কত আছে, ছোটো হলো আমাদের এখানে কত, 50। শিক্ষার্থী বন্ধুরা, নিচে হলো আমাদের কত, আমাদের ছোটোটা হলো 50 ইন্টু হলো ফর্মুলার 100। তো এখানে আমরা কি করব, বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে উপরে কত হবে, পুরো 10 হবে। নিচে কত হবে, নিচে হবে 50 ইন্টু কত হবে, এখানে 100 হবে। শিক্ষার্থী বন্ধুরা, কাটাকাটি যদি করি কয়বার যায়, 2 বার যায়। এখানে কত হলো, 20 হলো। তার মানে আমাদের কত পার্সেন্ট হলো, 20% হলো। শিক্ষার্থী বন্ধুরা, আনসার হলো আমাদের ক। তো চলুন দেখি আমাদের পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা আমাদের এখানে কি বলছে সেটা দেখি। দেখুন, আমাদের পরের অঙ্কটা হলো আমাদের 32 নম্বর অঙ্ক। তাহলে আমাদের এই অঙ্কটা বলছে যে একজন বিক্রেতা একটি পণ্য 480 টাকায় বিক্রি করে 20% লাভ করলো। পণ্যটি ক্রয় মূল্য কত? শিক্ষার্থী বন্ধুরা, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে কিন্তু ক্রয় মূল্য বের করতে বলছে এবং একটা বিক্রয় মূল্য দেওয়া আছে। একটা বিক্রয় মূল্য আমাদের এখানে কত দেওয়া আছে, এখানে 480 টাকা দেওয়া আছে এবং একটা লাভ পার্সেন্টেজ দেওয়া আছে প্লাস অথবা মাইনাস। যখন আমাদের এই প্লাস অথবা মাইনাস এরকম থাকবে, তখন কিন্তু আমরা একটা ফর্মুলার সাহায্যে অঙ্কটা করব। অঙ্কটা হলো মেথড 1, এটা শর্ট টেক্সে কী বের করতে বলছে, ক্রয় মূল্য। ক্রয় মূল্য সমস্যা দেওয়া থাকবে। যদি একটা ক্রয় মূল্য আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে আমরা লিখব যে পুরাতন বিক্রয় মূল্য ইন্টু 100 বাই লাভ প্লাস মাইনাস লাভ অবলিক ক্ষতি। অর্থাৎ লাভ থাকলে আমাদের প্লাস হবে এবং মাইনাস এগুলো ক্ষতি থাকলে আমাদের মাইনাস হবে। শিক্ষার্থী বন্ধু, পুরাতন বিক্রয় মূল্য বলতে আমাদের এই যে এখানে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, এটাকে আমরা পুরাতন বিক্রয় মূল্য বলবো। চলুন দেখি অঙ্কটা আমরা এখানে ফর্মুলার সাহায্যে করি। এখানে আমাদের কি বলছে, পুরাতন বিক্রয় মূল্য আমাদের কত, এখানে বলছে যে 480 টাকা। আমরা লিখবো 480 ইন্টু ফর্মুলার কত, ফর্মুলার 100। সেক্ষেত্রে আমরা লিখলাম ফর্মুলা 100। নিচে আমরা কি লিখবো, নিচে আমরা লিখবো যে 100। আমার এখানে কত হলো, লাভ কত হবে, এখানে লাভ কিন্তু বলছে যে 20% যোগ আমাদের কত হবে, 20 হবে। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা এখানে যেটা করব সেটা হলো যে এখানে কত, 480 ইন্টু আমাদের কত আছে, 100। নিচে কত আছে, 120 আছে। তো নিচে 120 হলে আমরা কী করে কাটতে পারি, এখানে করতে পারি কয়বার যা, 4 বার যা। শিক্ষার্থী বন্ধুরা, 4 এবং 100 যদি গুণ দিতে কত হয়, 400 হয়। অর্থাৎ আমাদের উত্তর কত হলো, উত্তরটা কিন্তু আমরা দেখে নিই। উত্তরটা হলো আমাদের একটা কত, 400। সেক্ষেত্রে উত্তর হলো গ। অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই ফর্মুলার সাহায্যে আমরা আরও বেশ কিছু অঙ্ক করব। চলুন দেখি আমরা এখানে আমাদের পরের 33 নম্বর অঙ্কটা কী বলছে। 33 নম্বর অঙ্কটা হলো আমাদের এখানে বলছে যে একটি গাড়ি 270 টাকা বিক্রি করাতে ক্রয় মূল্যের উপর কত হয়, 10% ক্ষতি হলে ক্রয় মূল্য কত, সেটা আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখনও কিন্তু আমাদের কী দেওয়া আছে, এখানে কিন্তু বিক্রয় মূল্য একটা দেওয়া আছে এবং তার ক্রয় মূল্য কত, 10% ক্ষতি হয় সেটা দেওয়া আছে। আমাদের কত কী করতে হবে, এখানে ক্রয় মূল্য বের করতে হবে। অর্থাৎ আগের যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম, এই যে এখান থেকে ক্রয় মূল্য সমান পুরাতন বিক্রয় মূল্য ইন্টু 100 প্লাস বাই 100 প্লাস মাইনাস কত, 100 প্লাস মাইনাস হলো আমাদের এখানে যা আসবে এই সেটাকে আমরা প্লাস করবো অথবা মাইনাস করবো। যেহেতু আমাদের এখানে ক্রয় মূল্য এই ক্ষতি, তাহলে আমরা মাইনাস করবো। আমরা লিখবো এখানে ক্রয় মূল্য, আমরা লিখি
যে কি ক্রয় মূল্য সমান বা কী লিখতে পারি, ক্রয় মূল্য পুরাতন বিক্রয় মূল্য কত 270 ইন্টু আমাদের ফর্মুলার কি ফর্মুলার 100 বাই আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কত ক্ষতি হবে বলছিল 10% ক্ষতি হবে। তার মানে কি হলো 100 থেকে আমরা কি করব 10 বাদ দিব। শিক্ষার্থী বন্ধুরা এখন বাদ দেওয়ার পর আমাদের কি দাঁড়াবে 270 ইন্টু আমাদের 100, নিচে কত আছে 90 আছে, এটা কাটলে কয়বার যায় 3 বার যাবে। এখন 3 এবং 100 যদি আমরা গুণ করি কত হবে, উত্তর হলো আমাদের 300 কত টাকা। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসারটা 300 টাকা কিনা মিলিয়ে দেখি, উত্তর হলো গ, অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করে নিলাম। এখন আমাদের পরের অঙ্কটা দেখুন, পরের অঙ্কটা আমাদের কি বলছে আরেকটু ভিন্ন রকম অঙ্ক, এটা 34 নম্বর অঙ্ক। এটা বলছে যে 60 টাকায় দ্রব্য বিক্রি করে কত 15% ক্ষতি হলো, কত টাকা বিক্রি করলে 20% লাভ হবে। শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটা বিক্রয় মূল্য দেওয়া আছে কত 60 টাকা দেওয়া আছে, আবার এখানে তার ক্ষতি হয় কত পার্সেন্ট, ক্ষতি হবে তার 15%। আবার কি বলছে যে কত টাকা বিক্রি করলে, তার মানে আবার এটাকে কী করতে হবে বিক্রি মূল্য বের করতে হবে, কত পার্সেন্ট লাভ হলে 2% লাভ হলে। এই অঙ্কটা যখন আমরা করব তখন আমরা দেখব যে আমাদের এখানে কি বলা আছে, আমাদের এখানে কস্টিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্যটা কিন্তু আমাদের এখানে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে এখান থেকে আমাদের কত পার্সেন্ট ক্ষতিতে 100 মূল্য হয় 15% ক্ষতিতে। শিক্ষার্থী মূল্য তার মানে এখানে তার এই বিক্রয় মূল্যটা কত হবে, বিক্রয় মূল্যটা হবে 85 টাকা, তাই না? এবং এখান থেকে পরবর্তীতে আমাদের এই 85 টাকা কিসের উপর বিক্রি করলে হবে, যদি সেটা যদি আমরা কত 60 টাকা বিক্রি করি। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের এখানে কি বলছে দেখেন, এই জায়গাটা বলছে আমাদের তার এই কত পার্সেন্ট লাভ হয় 2% লাভ হয়, 2% লাভ হলে তার বিক্রয় মূল্যটা কত হয় 102 টাকা। 102 টাকা হলে এখন প্রশ্ন করতেছে তাহলে তার বিক্রয় মূল্যটা এখানে কত সেটা বের করতে হবে, অর্থাৎ এখানে যে বিক্রয় মূল্যটা আছে সেটা হোয়াট আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন 85 টাকা বিক্রি করি তখন তার বিক্রয় মূল্য কত ছিল 60 টাকা ছিল, এই জায়গায় এই যে 60 টাকা ছিল, বাট আমরা যখন 2% লাভে বিক্রি করি কিন্তু তার সেখানে বিক্রয় মূল্য নাই, সেটা কিন্তু আমাদের ওই হোয়াট। তাহলে আমাদের কী করতে হবে এই হটটাকে বের করব। যদি আমরা হটটাকে বের করি তাহলে আমরা কী লিখবো এখানে, আমরা লিখব যে 85 টাকা বিক্রি 85 টাকা লাভ কী করে বিক্রি করে কত টাকায় 60 টাকায়, আমরা লিখবো যে 85 টাকায় বিক্রয় করে কত টাকা 60 টাকা, তার 60 টাকায়, তার মানে 1 টাকায় কত, আমরা 1 টাকায় কত, এটাকে যদি আমরা 60 বাই কত হয় 85 লিখি, এরপরে আমরা কত পেয়েছিলাম, সুতরাং 120 টাকায় কত, আমাদের এই যে 120 টাকা যেটা আমরা কী করছি কত টাকায় বিক্রি করলো, এই যে 85 টাকায় আমরা যত টাকা বিক্রি করলাম, কত টাকা বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে, এই যে 2% লাভ হবে, 2% লাভ কত হয় হোয়াট যেটা আছে সেটাই আমরা এখন বের করবো। শিক্ষার্থী বন্ধুরা এখন এটাকে যদি আমরা কি করি 60 গুণ কত হয় 102, নিচে কত হবে 85, এখানে আমরা কী করবো কাটাকাটি করবো, যদি কাটাকাটি করি তাহলে এখানে কত হবে 5 বার কাটলে 12 বার যাবে, এখানে কত 17 বার, 17 102 এর মধ্যে কবার যাবে 6 বার যাবে, এখানে কত 6 12 কত 72 অত টাকা। শিক্ষার্থী বন্ধুরা আনসার হলো আমাদের মিলিয়ে দেখি আমাদের উত্তর কত, উত্তর হলো 72 টাকা, উত্তর হলো গ। অর্থাৎ আমরা কী করলাম এই সহজ ছোটো টেকনিক মাধ্যমে অঙ্কটা করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের পরের অঙ্ক কী বলছে দেখেন, পরের 35 নম্বর অঙ্কটা বলছে যে এখানে একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত, সহকারী প্রাথমিক শিক্ষক 2015 একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটাই, অর্থাৎ আগে যে আমরা ফর্মুলাটা ফলো করছিলাম এই ফর্মুলার অঙ্ক, অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করব, এই যে ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা করব। তাহলে ক্রয় মূল্য সমান পুরাতন বিক্রয় মূল্য ইন্টু 100 বাই 100 প্লাস মাইনাস কি প্লাস মানে লাভ ইন্টু ক্ষতি, অর্থাৎ এর সাহায্যে আমরা অঙ্কটা করে নেব। যদি অঙ্কটা করি তাহলে দাঁড়ান কি দেখুন কীভাবে করি। এখন আমাদের কি করতে বলছিল ক্রয় মূল্য বের করতে বলছিল, আমরা এখানে লিখব যে ক্রয় মূল্য সমান আমরা কি জানি আমাদের পুরাতন বিক্রয় মূল্য কত, এখানে পুরাতন বিক্রয় মূল্য হলো 25 টাকা, তার মানে লিখব 25 টাকা ইন্টু ফর্মুলার কি 100,
বাই আমরা কি লিখব, আমরা লিখব যে 25% লাভে, 25% লাভ হলে তার মানে 100 টাকায় কয় টাকা লাভ হয়, 25 টাকা, সেটা আমরা যোগ করব। এটাকে যদি সিম্পলিফাই করে কি হয়, 25 ইন্টু কত হয় 100, বাই নিচে কত হবে 125 হবে। এখানে কাটলে কয়বার যাবে, এখানে কাটলে 5 বার, এটা এখানে কাটলে কয়বার যাবে 20 বার যাবে। আমরা আমাদের দেখতে হবে কত টাকা ক্রয় মূল্যটা আমরা বের করে নেই। শিক্ষার্থী বন্ধুর উত্তর হলো গ, ক্রয় মূল্য হলো কত 20 টাকা। অর্থাৎ আমরা এই যে ছোট্ট ফর্মুলার সাহায্যে অঙ্কগুলো আমি করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কগুলোর প্রতিটারই PDF দেওয়া যাবে, যাদের প্রয়োজন হবে কমেন্টস বক্সকে কমেন্টস করবেন। শিক্ষার্থী বন্ধুরা, পরের আমাদের কত 36 নম্বর অঙ্কটা আমরা করব। 36 নম্বর অঙ্কটা আমাদের কী বলছে একটি গড়ি 560 টাকায় বিক্রি করা 20% ক্ষতি হয়, গড়িটির ক্রয় মূল্য কত? ঠিক আগের ফর্মুলায় সহকারী প্রাথমিক শিক্ষক 2002, 2005 এবং 2014 সালের একটি অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখে আমরা অঙ্কটা করি। তাহলে আমাদের এখানে কি করতে বলছিল, ক্রয় মূল্যটা বের করতে বলছিল। ঠিক আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা লিখব যে ক্রয় মূল্য সময় আমরা কি লিখতে পারি, পুরাতন বিক্রয় মূল্য কত 560 টাকা, লিখব 560, ফর্মুলার কি, ফর্মুলার 100, আমরা এখানে লিখব ফর্মুলা 100, বাই নিচে আমাদের কি লিখবো, কত পার্সেন্ট ক্ষতি হয়, 20% ক্ষতি হয়, তার মানে কত 100 টাকা 20 টাকা ক্ষতি হলে 80 টাকা হবে -20। তো তার মানে আমরা একটা স্ট্যান্ডার্ড একটা রূপ দাগ করে ফেলাম। এখন আমরা যেটা করবো সেটা হলো যেটা সেটাকে ক্যালকুলেশন করবো। যদি ক্যালকুলেশন করে কী দাঁড়ায়, আমাদের এখানে দাঁড়াবে যে কত 560 ইন্টু কত 120, নিচে কত হবে 80 হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই শূন্য কাটা যাবে। এখানে ক বাজে 7 8 কত 56, 7 বার 7 আর 70 আর 100 যদি গুণ করি কত হয়, 10 যদি গুণ করি কত হয় 700 হয়, অর্থাৎ এত টাকা। শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা আমরা মিলিয়ে দেখি 700 টাকা আছে কিনা। উত্তর হলো গ, অর্থাৎ এর মাধ্যমে আমরা কী করতে পারি, অঙ্কটা করে নিলাম। এখন আমাদের কত নম্বর অঙ্ক শেষ হলো, 36 নম্বর অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলুন দেখে আমরা কি করি, 37 নম্বর অঙ্কটা করি। 37 নম্বর অঙ্কটা কি বলছে যে 50টি কলা 222 টাকায় বিক্রয় করায় 15% লাভ হলো, 100টি কলার ক্রয় মূল্য কত? প্রাথমিক সহকারী শিক্ষক 2011-এর একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় কিন্তু একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হলো দেখেন, দুইটা শব্দ কিন্তু অতিরিক্ত যোগ হয়েছে। কোন দুটা শব্দ? একটা হলো এখানে 50টি কলা, আর একটা হলো এখানে 100টি কলা। আমরা এই দুইটা জিনিস আগে আপাতত আমরা কী করব, আপাতত আমরা অফ করে রাখবো, অর্থাৎ আপাতত কোনো কাজ করব না। আপাতত আমরা 50টি কলাকে ধরেই কাজ করি। শিক্ষার্থী বন্ধুরা, এই 50টি কলাকে ধরলাম যে এখনও 50টি কলা মনে ধরলাম, এখনও 50টি কলায় ধরলাম। তারপর এখানে দেখেন, এখানে কয়টা কলা 50টা আছে, তার ডাবল কত আছে, এখানে 100 আছে। পরবর্তীতে যে 50টি কলার যে রেজাল্টটা বের হবে সেটাকে আমরা কী করব, তার ডাবল দিয়ে গুণ করলে কিন্তু আমাদের 100টি কলার রেজাল্ট বেরিয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, অঙ্কটা আমরা করতে হবে। কি করব, আমরা ক্রয় মূল্য বের করব। ঠিক আগের মতো করে আমরা লিখি ক্রয় মূল্য। এখানে লিখব যে ক্রয় মূল্য সময় আমরা কী লিখব, বিক্রয় মূল্য কত, পুরাতন বিক্রয় মূল্যটা কত 220 টাকা, ইন্টু ফর্মুলা হলো 100, দিলাম ফর্মুলা 100, নিচে কত আসবে, নিচে আসবে হলো লাভ, কত পার্সেন্ট লাভে, 10% লাভে। তো 10% লাভে যোগ কত 10%। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমরা কত এই 50টি কলার জন্য কাজ করতেছি। তো এখন আমরা এটা কিসের জন্য, 50টি কলার জন্য, 50টি কলা। এখন পরে আমরা কিন্তু 100 কলার জন্য কাজ করব। এখন এটাকে যদি আমরা কি করে কাটাকাটি করি, তাহলে কত হবে, ইন্টু 100 বাই কত 111। এটা যদি কাটি তাহলে কয়বার শূন্য যাবে, এখানে কয়বার দুইবার যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এখানে কত 20 হলো, অর্থাৎ 20 ইন্টু 10 সমান কত 200 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই 200 টাকা আমরা কিসের জন্য পেলাম, 50টি কলার জন্য পেলাম। কাজে এই 200 টাকাকে যদি আমরা কী করি, 2 দিয়ে গুণ করি, 200 ইন্টু 2 সমান অত টাকা কয়টি কলার জন্য, এটা হবে যেহেতু তার ডাবল, অর্থাৎ 100 ডাবল হবে আমাদের কত, 100 ডাবল 50-এর ডাবল হবে কত 100টি কলার জন্য। কয়টি কলার জন্য, 100টি কলা। তাহলে আমরা কি করতে পারবো, কয়টা কলা, 100টি কলার জন্য। সুতরাং আনসার আমাদের কত হবে, আনসার হবে আমাদের কত, এখানে আনসার হবে 400।
আমরা মিলিয়ে দেখি 400 আছে কিনা। উত্তরটা আমরা কত? 400। শিক্ষার্থী বন্ধুরা উত্তর হলো গ, অর্থাৎ এর মাধ্যমে আমরা অঙ্কটা করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এখানে বুঝতে পারছিল অঙ্কটা। চলুন দেখে আমরা কি করি, 38 নম্বর অঙ্কটা করি। 38 নম্বর অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে, আগের যে নিয়মগুলো করেছিলাম এই নিয়মটা থেকে একটু ভিন্ন নিয়ম। ওইখানে আমাদের কি দেওয়া ছিল, বিক্রয় মূল্য দেওয়া ছিল, কিন্তু এই জায়গায় কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু বের করতে হবে বিক্রয় মূল্য, ঠিক তার উল্টাটা। অর্থাৎ আগে যে অঙ্কটা করেছিলাম তার উল্টা নিয়মে আমি অঙ্কটা করব। এখানে বলছে দেখেন যে 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে, আগে এখানে ছিল বিক্রয়, কত টাকা বিক্রি করলে 30% লাভ হয়। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015-2022 সালের একটি অঙ্ক। মানে যে মেথডটাকে ফলো করবো, মেথড 2, এটাকে যদি আমরা ফলো করবো তাহলে আমরা কি বলবো, যে ক্রয় মূল্য ও একটি পার্সেন্টেজ দেওয়া থাকলে আমাদের এখানে কি আছে, এই যে এটা কিন্তু ক্রয় মূল্য, এটা হলো আমাদের ক্রয় মূল্য দেওয়া থাকলে তা আমাদের কী বের করতে বলবে, এই যে দেখেন এই জায়গায় বিক্রয় মূল্য বের করতে হবে। কীভাবে বের করবো, আমরা লিখবো বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস মাইনাস লাভ অবলিক ক্ষতি, অর্থাৎ লাভের জন্য প্লাস হবে এবং ক্ষতির জন্য মাইনাস হবে, বাই হলো ফর্মুলার 100। এই ফর্মুলা আমরা এটাকে অ্যাপ্লাই করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলার সাহায্যে আমরা অঙ্ক করব। আমরা ক্রয় মূল্য বলতে আমাদের দেওয়া ক্রয় মূল্য, যে এখানে পুরাতন ক্রয় মূল্য যেটা, সেটা। তো চলুন দেখি আমরা অঙ্কটা করি। তাহলে অঙ্কটা করলে আমাদের কী দাঁড়াবে, কী বের করবো না, বিক্রয় মূল্য বের করবো। যদি আমরা বিক্রয় মূল্য আমরা লিখি যে বিক্রয় মূল্য সমান আমাদের কী আছে, এখানে ক্রয় মূল্য কত দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 150 টাকা। আমরা লিখব 150, তা লিখি 150 ইন্টু, তারপর আমরা লিখব আমাদের কি বলছিল, এখানে আমাদের বলছিল 30% লাভ, তার মানে প্লাস, মানে লাভটা যদি হয় তাহলে 100 যোগ কী হবে 30%, বাই কত হলো, বাই হলো 100, তার মানে আমরা 100 আমরা লিখে দিলাম। এখন আমাদের কাজ প্রায় শেষ, অর্থাৎ আমরা অঙ্কটা খুব ইজিভাবে দাঁড় করিয়ে ফেলছি, এখন আমরা করতে পারবো। এখন 150 এখানে যদি মাল্টিপ্লাই করি 130, নিচে হলো কত 100, আমরা লিখে দিলাম। এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, 115 থেকে 130 যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে এটাই, যে কত 195। শিক্ষার্থী বন্ধুরা আমি আগে গুণ করে রেখেছিলাম, জাস্ট খালি আনসারটা বসিয়ে দিলাম, আপনারা আনসারটা বসিয়ে দেবেন। 195 কোথায় আছে, উত্তর হলো ক, উত্তর হলো ক, অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করলাম। এখন আমরা কি করব, অঙ্কটা আমরা পরের আরেকটা অঙ্ক করব, ঠিক সেম ফর্মুলা ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা সেম ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়, আমাদের 39 নম্বর অঙ্কটা বলছে যে 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকা বিক্রি করলে 25% লাভ হবে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-2012 সালের একটি অঙ্ক। অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আগের মতো এখানে কী মূল্য দেওয়া আছে, আমাদের এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে, আবার কত 25% লাভও বলছে। কী করতে হবে, বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে, ঠিক আগের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য সমান কত, আমাদের আগে কী করেছিলাম, ক্রয় মূল্য কত আছে 560, এটা আমরা বসিয়ে দিলাম 560, লিখব যে 560 আমাদের গুণ হলো কত, আমাদের এখানে কত দেওয়া আছে 100 যোগ কত করব 25, বাই আমাদের কত হলো ফর্মুলার 100। এটাকে আমি কি করব, এটাকে যদি আমি এইভাবে করি 556 ইন্টু কত 125 বাই কত 100, তাহলে এখানে কয়বার যায় 4 বার, এখানে কয়বার যাবে 5 বার, এখানে কয়বার যাবে, এটা যদি করি এখানে 4-এর মধ্যে 1 বার যাবে, আবার এখানে কয়বার যাবে 4 বার যাবে, তো 0, অর্থাৎ 140-এ আমি কি করব, কয়তে গুণ করব 5 দিয়ে, যদি গুণ করি কত হয় 5-এর 0 0, 4 5 20-এর 0, 5 আর 2 কত 7, অর্থাৎ 700, 4 5 20-এর 0, তার মানে কত 700 টাকা। শিক্ষার্থী বন্ধুরা মিলিয়ে দেখি আমাদের 700 টাকা আছে কিনা, বিক্রয় মূল্যটা 700 টাকা আছে কিনা, উত্তর গ। অর্থাৎ আমরা কি করলাম, এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা করলাম। এটা হলো আমাদের ক্রয় মূল্য, এটা হলো আমাদের কত পার্সেন্ট বাড়ছে সেটাই, নিচের ফর্মুলা 100 ক্যালকুলেশন করলে রেজাল্টটা চলে আসলো।
শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কগুলোর পিডিএফ দেওয়া যাবে, যারা পিডিএফ নিতে চান কমেন্টস বক্সে কমেন্টস করেন। শিক্ষার্থী বন্ধুরা এখন বলছে 40 নম্বর অঙ্ক আমাদের শেষ অঙ্ক, অর্থাৎ এরপরে আমরা আরেকটা লেকচারে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা এখন বলছে যে একটা টেলিভিশনের ক্রয় মূল্য 6,000 টাকা, টেলিভিশনটি কত দামে বিক্রি করলে বিক্রেতার 60% লাভ হবে। সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-এর একটি অঙ্ক। তো এটাও আগের মতো করে বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে অত, লাভ দেওয়া হচ্ছে 60%। তাহলে আমরা কি করব, এটাকে বের করব, লিখি বিক্রয় মূল্য। তাহলে যদি লিখি বিক্রয় মূল্য সমান কত, ক্রয় মূল্যটা কত, 6,000 টাকা। তাহলে লিখলাম ইনটু আমাদের এখানে কি করতে হবে, কত পার্সেন্ট লাভ বলছে আমাদের এখানে, লাভটা হলো আমরা লিখি 100 যোগ কত 60 বাই কত, আমাদের বাই হলো 100। এখন এটাকে যদি আমরা লিখি এখানে 6,000 ইনটু আমাদের কত 160, আর নিচে কত হবে 100 হবে। তো আমি বসিয়ে দিলাম, 2টা শূন্য যোগ কাটা যাবে, তাহলে কত হবে 60 গুণ 116। আর যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের দাঁড়াবে কি, 2টা শূন্য এমনি থাকবে, তার মানে 96, 6 16 96, সাথে 2টা শূন্য, কত টাকা। শিক্ষার্থী বন্ধুরা আনসারটা হলো কত, 96 টাকা ঘ। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করবেন।